ঠিক আছে, তাহলে দেখেন আমরা আপনাদের নতুন করে দেখাই কীরকম এই কম্পোনেন্ট যেটা বানানো দেখাইছিলাম, মডিউল বানানো দেখিয়েছিলাম, এটার শর্টকাট হতে আরও ভালোভাবে দেখাই। এগুলো আমি ডিলিট করে ফেলি যেন আর সহজ হয়। আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে, ভেঙে ভেঙে বলাতে কঠিন মনে হচ্ছে। আমি এটাকে ডিলিট করে ফেললাম, সব ডিলিট। তো আমি কি করবো, আমরা অ্যাঙ্গুলারে তো স্যার পিএইচপি ইউজ হবে না? পিএসপি বাইরে, অ্যাঙ্গুলার ভিতরে না, এটা সব জাভাস্ক্রিপ্টের ভিতরে, জাভাস্ক্রিপ্ট, সিএসএস আর এইচটিএমএল। তো দেখেন আমি এই প্রজেক্টের ভিতরে এখানে এসে সিএলএস করলাম যে আমাদের প্রজেক্টের ভিতরে অ্যাপ ফোল্ডারের ভিতরে একটা নতুন কম্পোনেন্ট বানাবো। যখন কম্পোনেন্ট বানাবো, কম্পোনেন্ট বানাইতে গেলেই অটোমেটিক ওর সাথে মডিউল ক্রিয়েট হয়, এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়, সব একসাথে হয়। সেটার জন্য কমান্ড দিতে হয় ng জেনারেট, তারপরে আমরা বলবো কম্পোনেন্ট, তারপরে কম্পোনেন্টের নাম, ধরেন কম্পোনেন্টের নাম দিলাম যে কিছু একটা নাম বলেন, কি কম্পোনেন্ট দেওয়া যায়, ধরেন কি যেন আছে, টাস্ক দিলাম। টাস্ক হবে কি না দেখি হয় নাকি। টাস্ক নামে একটা কম্পোনেন্ট বানাবো। এই কম্পোনেন্টে কমান্ড দিলে অটোমেটিক সবগুলো ফাইল ক্রিয়েট হয়। কি কি আসে দেখেন, সব কিছু হয়। যেমন দেখেন এখানে কি বলছে, ক্রিয়েট একটা কম্পোনেন্ট ডট এইচটিএমএল, টাস্ক ডট কম্পোনেন্ট ডট এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়েছে। টাস্ক ডট কম স্পেসিফিকেশন ফাইল, এটার দরকার নাই। টাস্ক ডট কম্পোনেন্ট ডট টিএস এই ফাইলও ক্রিয়েট হয়েছে। টাস্ক ডট কম্পোনেন্ট ডট সিএসএস ফাইল ক্রিয়েট হয়েছে। প্লাস হচ্ছে অ্যাপ ডট মডিউল যেটা আছে সেটা আপডেট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা যাই, এখানে গিয়ে দেখি যে টাস্কের ভিতর কি কি আসছে, এগুলো আছে কিনা। এই টাস্ক এগুলো আছে আমার এখানে। এখন অ্যাপ ডট মডিউলে কি আসছে দেখেন, এখানে এসে যে টাস্ক যে কম্পোনেন্ট আছে এটা ইম্পোর্ট হয়েছে। আগে শুধু অ্যাপ ডট কম্পোনেন্ট ছিল, আগে অ্যাপ কম্পোনেন্ট ছিল, এখন এটা অ্যাড হয়ে গেছে, এখানে অ্যাড হয়ে গেছে দেখেন। ঠিক আছে, এখানে অ্যাড হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে নতুন যে মডিউলটা বানাবো, এখানে মডিউল বানাইনি, মডিউলটা বানাই নিতে হবে। আমরা একটা মডিউল, আলাদা একটা মডিউল বানাবো, টাস্কের ভিতরে মডিউলও বানাবো। এখানে গিয়ে একটা কমান্ড দিই, ng জেনারেট মডিউল দিই, মডিউল দিলাম, টাস্ক নামে একটা মডিউল দিলাম। তাহলে একটা মডিউল ক্রিয়েট হয়ে যাবে। ওই যে টাস্ক ফোল্ডারের ভিতরে টাস্ক ডট মডিউল ডট টিএসসি হয়েছে। সব কিছু টাস্ক যদি দেন তাহলে সব একই ফোল্ডারের ভিতর হবে। কারণ এটার ভিতরে গিয়ে দেখি আসছে, তাই না? এখন আমরা এই মডিউলের উপরে, এই মডিউলকে আগে এই মডিউল একটা মডিউল স্বয়ংসম্পূর্ণ মডিউল বানাবো। যে কম্পোনেন্টটা বানালাম না, এটা অ্যাপ মডিউলে আমরা ব্যবহার করব না, এই মডিউলটা ব্যবহার করব আমরা অ্যাপ মডিউলে, এই মডিউলটা ব্যবহার করবো অ্যাপ মডিউলের ভিতরে। ঠিক আছে, তাহলে আমরা মেইনে গিয়ে চেঞ্জ করে আসি। মেইনে গিয়ে চেঞ্জ করবো, এটা আমরা কি যে টাস্ক মডিউলটা নিয়ে আসবো। টাস্ক মডিউল, এটা হচ্ছে টাস্ক মডিউল। মেইনে যাই, মেইনে গিয়ে বললাম টাস্ক মডিউল নিয়ে আসবো, বুটস্ট্র্যাপ করবো টাস্ক মডিউল। কোথায় আছে? অ্যাপের ভিতরে, টাস্ক নামে ফোল্ডারের ভিতরে টাস্ক ডট মডিউল ডট টিএস ফাইল থেকে আসবে, তাই তো? আসলো। এখন এইটার ভিতরে গিয়ে আমরা টাস্ক মডিউলের ভিতরে গিয়ে আমাদের ডিক্লারেশন দিতে হবে কোন কম্পোনেন্ট নিয়ে কাজ করব, সেই কম্পোনেন্ট এখানে অ্যাড করে নিতে হবে। সেটা আমরা নিয়ে আসি, কম্পোনেন্টটা নিয়ে আসলাম, টাস্ক কম্পোনেন্ট নিয়ে কাজ করব, সেই জন্য টাস্ক কম্পোনেন্ট নিয়ে আসলাম। আর কি দরকার, আমরা এই টাস্ক কম্পোনেন্টটা এখানে দিতে হয় ডিক্লারেশনের ভিতরে, সেটাও দিয়ে দিলাম। ইম্পোর্টে গিয়ে এখানে কমন মডিউল বলছে, আমরা বলছি কমন মডিউল করব না, আমরা ব্রাউজার করব। ঠিক আছে, ব্রাউজার মডিউল নেব, সেই জন্য আমাদের ব্রাউজার মডিউলটা ইম্পোর্ট করে নেওয়া দরকার। ওখানে ব্রাউজার মডিউল মানে আমরা এটা সরাসরি ব্রাউজারে দেখাবো, অন্য কোনো মডিউল হয়ে ব্যবহার করব না। কমন মডিউল মানে অন্য একটা মডিউল হয়ে ব্যবহার করব, সেটা না। এটাকে বাদ দিয়ে আমরা কি করলাম, ব্রাউজার মডিউলটা নিলাম এবং ব্রাউজার মডিউলটা ইম্পোর্টের ভিতর দিয়ে দিলাম। আর কি আছে, এখন আমরা এই টাস্ক মডিউলটাকে
বুটস্ট্র্যাপ করব, বুটস্ট্র্যাপ করে এই বুটস্ট্র্যাপে এটা কপি করে নিয়ে যাই। প্রোভাইডার আমাদের এখনো দরকার নাই, সেজন্য প্রোভাইডার দেব না। দিলাম এই টাস্ক কম্পোনেন্টটা বুটস্ট্র্যাপ করে দিলাম, ঠিক আছে। এখন কম্পোনেন্টে যাই। কম্পোনেন্টের ভিতরে টাস্ক কম্পোনেন্টের ভিতরে কি আছে? টাস্ক কম্পোনেন্টের ভিতরে এই যে অ্যাপ টাস্ক নামে একটা ট্যাগ জেনারেট হয়েছে, সেই ট্যাগ, এই ট্যাগটা আমরা কোথায় নিয়ে যাব? index.html এ গিয়ে এখানে গিয়ে বসাই দেব। এখন আমরা একটু চেক করে দেখবো যে অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক আছে কিনা, নাকি এরর দিচ্ছে। কিছু একটা এরর দিচ্ছে, কি এরর দিচ্ছে একটু চেক করি। এটা চেক করবেন, এররগুলো পাবেন হচ্ছে আপনি কমান্ড প্যানেল যে আছে, উইন্ডোটা আছে, এটাতে পাবেন, ঠিক আছে। এখানে কি বলছে দেখেন, অনেক কিছু এরর দিচ্ছে। সর্বশেষ আগে এটা দেখি, 9 নম্বর লাইনে টাস্ক আননোন ইন্টার রেফারেন্সটা ঠিক হয় নাই, রেফারেন্সটা ঠিক করে আসি। module.ts task.module.ts এ গিয়ে রেফারেন্সটা ঠিক করে আসি। এই যে টাস্ক, এইটা তো টাস্ক ফোল্ডারের ভিতর নাই, আমরা তো সেম ফোল্ডারেই আছি, তাই না? ফোল্ডারটা কাটি। এই task.module.ts কোন ফোল্ডারে আছে? টাস্ক নামে ফোল্ডারের ভিতরে আছে না? তাহলে এখানে তো ওর ভিতর ঢুকে আবার একটা ফোল্ডারের রেফারেন্স দেওয়ার দরকার নাই, সেজন্য এটা শুধু ওই ফাইলটাকে দিলেই হয়ে যায়। এখন দেখি আসে কিনা। এটা দিলে এখানে এই যে সাকসেসফুল হয়েছে। এখন আমাদের অ্যাপ্লিকেশনটা রান হয়েছে। কি বলছে? টাস্ক ওয়ার্কস, ঠিক আছে। কেন বললো টাস্ক ওয়ার্কস? এইটা আমরা এখন গিয়ে দেখবো যে এই কম্পোনেন্টের HTML ফাইলে কি লেখা আছে। এইটা আমরা কি করতে চাইছিলাম এর আগে, সবকিছু তো ডিলিট করে ফেলছি, বানাইছিলাম, যাই আবার বানাই। HTML ফাইলে আমরা একটু একটা ডিভ নিয়েছিলাম, এই ডিভে আমরা ক্লাস হিসেবে কন্টেইনার দিয়ে আসছিলাম। তার ভিতরে ধরেন আমি আপাতত h1 ট্যাগ দিয়ে এর ভিতরে লিখলাম ওয়েলকাম টু আওয়ার ক্লাস, এখানে আমরা একটা লিখবো অ্যাঙ্গুলার ক্লাস, ঠিক আছে। এই অ্যাঙ্গুলারটা ডাইনামিক কোড। দেখি আপাতত এই পর্যন্ত আসছে কিনা, আসছে না। এখন এটা ডাইনামিক করার জন্য আমার বিভিন্ন ভাবে কাজ করতে হবে। আমার এখন main.ts মাথা থেকে বাদ, index.html মাথা থেকে বাদ, app.module বাদ। এখন আমার এই কটা নিয়ে কাজ, ঠিক আছে। এইটা নিয়ে কাজ, এটা নিয়ে কাজ, এটা নিয়ে কাজ, ঠিক আছে। আমার তো ডিজাইন শো হয়েছে, এখন ডাটা নিয়ে আসা দরকার। ডাটার দায়িত্ব কার? মডেলের, ঠিক আছে। তো মডেল একটা ক্লাস, আর কিছুই না। এখানে গিয়ে আমি একটা নতুন ফাইল নেই, এখানে গিয়ে নাম দিলাম যে model.ts, js না দিয়ে ts দিলাম। এখানে আমি কি করব, একটা ক্লাস বানাবো, এক্সপোর্ট করব সেই ক্লাসকে। এক্সপোর্ট ক্লাসের নাম দিলাম, এখানে গিয়ে দিলাম মডেল। এক্সটেন্ড করবে না কাউকে, এইটার একটা কনস্ট্রাক্টর থাকবে অবশ্য। এইটা হচ্ছে আপনার করবে একটা ডাটা নিলাম, তাহলে এখানে গিয়ে বললাম নেম নামে একটা আমি ভ্যালু রেখে দিলাম, ঠিক আছে। ভ্যালু মানে একটা ভেরিয়েবল নিলাম নেম নামে। অথবা বললাম যে কি বল, সাবজেক্ট নেম নিলাম। এটার কোনো আর্গুমেন্ট নেব না কনস্ট্রাক্টরে। এখানে গিয়ে ওই কনস্ট্রাক্টরের ওইটার ভ্যালুর ভিতরে আমরা কি করব, ডাটা সেট করে দিই। বললাম দিস ডট সাবজেক্ট নেম ইজ ইকুয়াল টু, এখানে অ্যাঙ্গুলার লেখাটা লিখে দিই, অ্যাঙ্গুলার সাথে জেএসও লিখে দিলাম। এইটুকু হচ্ছে আমার একটা মডেল ক্রিয়েট হলো। এর ভিতরে স্ট্যাটিক ডাটা রেখে দিলাম, কি যদিও স্ট্যাটিক, কিন্তু এখান থেকে ডাটাটা যাবে। আমরা ডাইনামিক্যালি এখানে ডাটা অ্যাড করার ব্যবস্থা পরে করব। এই ডাটাটা আমি ওখানে শো করাবো। তাহলে কি করব, এটা একটা মডেল হয়ে গেল। এটা আমি কি করবো, কম্পোনেন্ট ts.task.component.ts এ এখানে এসে আমি এটাকে ইম্পোর্ট করব। বুঝতে পারছেন যেগুলো বলছি? একটা কম্পোনেন্ট বানাই দিলেই মোটামুটি সব কিছু হয়ে যায়। তারপরে মডিউল বানাই দিয়ে সেটা আমরা HTML ফাইলটা শো করে দিলাম, স্ট্যাটিক ওই HTML ফাইল। এখন সেখানে ডাটা নিয়ে যাচ্ছে। ডাটা নেওয়ার জন্য আমরা একটা মডেল
আমরা মডেলটা নিয়ে আসবো কোথা থেকে, মডেলকে নিয়ে আসবো ওই ওই ফাইল থেকে, কোথা থেকে, model.ts থেকে না, ফ্রম এইটা ডট এইটা কোন দিয়ে দিয়েন যে মডেল, মডেল নাম ছিল না, কোথায় সে মডেল, ওই যে উপরে model.ts। এখন আমরা কি করব, এখানে এসে এই কনস্ট্রাক্টর এগুলো কাটি, এগুলোর দরকার নাই, এগুলো অটোমেটিক আসছে, এগুলো পরে বলবো শেষের দিকে, আপনাদের অনেকগুলো শেষের দিকে এগুলো ব্যবহার হবে, এখন না। ধরেন সাদা সিধে একটা আমার একটা ক্লাস, এইটা কম্পোনেন্ট একটা ক্লাস, এটাকে বলে কন্ট্রোলার, ঠিক আছে। এই কন্ট্রোলার কি করতেছে দেখেন, হ্যাঁ টিএস লেখা লাগে না, এক্সটেনশন দরকার হয় না। এটা হচ্ছে একটা কম্পোনেন্টের, এটা হচ্ছে আপনার কন্ট্রোলার। সে কি করে, এই হচ্ছে আপনার index.html এ ট্যাগ পাঠায় দেয়, অথবা অন্য ফাইলেও হতে পারে, ভিউ ফাইলে আপনার ট্যাগ পাঠায় দেয়, প্লাস হচ্ছে এর ভিতর যে ভিউ ফাইলটা মানে HTML ফাইল হবে সেইটাও বলে দেয়, তারপরে কোন CSS নিয়ে কাজ করবে সেইটাও বলতেছে, ঠিক আছে। তারপরে এখন বলতেছে কোন মডেল নিয়ে কাজ করবে, কোথা থেকে ডাটা আসবে, এখন সেই ডাটাগুলো সেখানে নিয়ে আসতেছে। এখানে গিয়ে আমি একটা ফাংশন বানাই, বললাম গেট নেম নামে একটা ফাংশন বানালাম। সেই ফাংশনের কাজ কি হবে, আমরা এই মডেল থেকে ডাটাগুলো যা পাবে সেটা রিটার্ন করে দেবে খালি। সেজন্য আমার কি করতে হবে, ওই মডেল একটা এই টাস্ক কম্পোনেন্ট ক্লাসটা, ক্লাস, এটা কোথা থেকে আসলো? হ্যাঁ এই যে এক্সপোর্ট করলেন যে, এটা কি ওই কম্পোনেন্টের নাম হবে না? মানে এটা কোথা থেকে আসছে? ক্লাস তো বানাইতেছি না আমরা, এইটা তো আমরা ক্লাস, এইটা কমান্ড দিয়ে বানালাম না, এই যে কমান্ড দিয়ে বানাইছিলাম টাস্ক কম্পোনেন্ট, এগুলো আসছে অটোমেটিক। আর একটু ইয়াদ পাইলে জানতো model.ts model.ts এ এটা মডেল বানানোর কোনো কমান্ড নাই, সেজন্য এমনি এক করে বানাই নিছি, ম্যানুয়ালি বানাইছি। এখানে শুধুমাত্র কি রাখছি, একটা ভেরিয়েবলে ডাটা রাখছি, আমরা এই ভেরিয়েবলের ডাটাটা এখান থেকে অ্যাক্সেস করব, এখান থেকে, ঠিক আছে। তো এই এখান থেকে অ্যাক্সেস করতে হলে, এই ভেরিয়েবলে অ্যাক্সেস করতে হলে এটা আমার অবজেক্ট বানাইতে হবে, তাই না। অবজেক্ট ওরিয়েন্টেড আপনারা শেখেন নাই, একটা অবজেক্ট বানাইতে হবে, এই অবজেক্ট থেকে এই ভেরিয়েবলকে কল করতে হবে, তাই না। তো জাভাস্ক্রিপ্টের অবজেক্ট থেকে কোনো একটা ভেরিয়েবলকে কল করতে হলে ডট দিয়ে কল করে, তাহলে আমরা আগে ওই অবজেক্টটা বানাই নেই, গিয়ে বললাম মডেল নামে একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতরে অবজেক্ট রাখবো, এখানে গিয়ে বললাম নিউ, তারপরে মডেল, এইভাবে বানায় না অবজেক্ট। এখন এই ফাংশনটা কাজ হবে যে এটা শুধু রিটার্ন করবে, কিছু একটা রিটার্ন করবে। কি রিটার্ন করবে, এখান থেকে আমি যা রিটার্ন করব, এখান থেকে যদি আমি সোয়েল রিটার্ন করে দেই, এই রিটার্নটা কোথায় যাবে, এই HTML ফাইলে চলে যাবে। এই ফাংশনটাকে আমি এই HTML ফাইলে কল করতে পারবো। কল করলে কি পাবো, এই ফাংশন যা রিটার্ন করে সেটা ওই HTML ফাইলের ভিতরে যেখানে কল করব সেখানে এই লেখাটা বসে যাবে। আগে টেস্ট করে দেখি, তো এই সোয়েল লেখাটা এখানে বসে, HTML ফাইলে এখানে গিয়ে বললাম এখানে গিয়ে ইকোর পরিবর্তে আমরা ইকো, জাভাস্ক্রিপ্টে ইকো নাই তো, এখানে এসে এইরকম করে লিখতে হয়, ডাবল কার্লি ব্রেস। এখানে আপনি গেট নেম ফাংশনটাকে যদি কল করে দেন, দেখবেন যে ভেরিয়েবলের ভিতরে যা আমার ওই ফাংশনটা যা রিটার্ন করছে সেটা এখানে এসে বসে গেছে, বুঝতে পারছেন। তাহলে আমি ওই মডেল থেকে ওই ডাটাটা, অবজেক্ট থেকে এইটার অবজেক্ট থেকে এই ভেরিয়েবলের ভিতর কি ডাটা আছে সেটাও নিয়ে আসতে পারবো। এখানে মডেল অবজেক্টটা আমার এখানে এটা না, আবার বলেন এই যে মডেল ইম্পোর্ট করছি সেইটার অবজেক্ট বানায় এইটার ভিতর রাখছি, তাহলে কি করব, আমি এইটার ভিতরে একটা ভেরিয়েবল আছে, শুধুমাত্র একটা ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের ভিতরে আমরা কনস্ট্রাক্টরে ডাটা রেখে দিচ্ছি এইটা, তাই না। এটা কনস্ট্রাক্টরে না রাখলেও পারতাম না, রেখে দিলাম। ধরেন কনস্ট্রাক্টর দিয়ে আমরা করলাম, যখন অবজেক্ট ক্রিয়েট হবে তখন ওই ভেরিয়েবলের ভিতরে ডাটা অ্যাসাইন হবে। তো ওইটা থেকে আমি ডাটা নিচ্ছি, ভেরিয়েবলের নামটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, সাবজেক্ট নাম, এখানে গিয়ে বললাম এটার পরিবর্তে বললাম দিস ডট মডেল ডট, তারপরে এইটা, কারণ এই মডেল থেকে আমার এই একটা কোশ্চেন, মডেলটা তো হচ্ছে একটা অবজেক্ট, ওটা থেকে যদি আপনি সাবজেক্ট নেম বের করতে চান ডট দিয়ে বের করবেন। এখানে ডট দিয়ে এরকম না, এটা PHP তে, আর ইয়াতে এসে ডট দিয়ে, জাভাস্ক্রিপ্টে ডট দিয়ে।
এখন দেখেন ওখানে চেঞ্জ হয়ে গেছে, গেট নেম তো ওখানে দেওয়াই আছে, চেঞ্জ হয় না। এখানে কিছু একটা ইরর দিচ্ছে, দাঁড়ান কি ইরর দিয়েছে একটু দেখে আসি। মডেল পাচ্ছে না, না মডেল, নিউ মডেল 11 নম্বর লাইনে, মডেল ইজ ডিক্লেয়ার্ড হেয়ার। নামটা চেঞ্জ করে দিই নাকি, নামটা চেঞ্জ করা হবে, এটা চেঞ্জ করার দরকার মোড লেখা আছে 13 নম্বর লাইনে। হ্যাঁ 13 নম্বর লাইনে মডেল এলটা কেটে দিছি। এখন দেখি ইরোডটা কোনো প্রকার ইরো আছে কিনা। এখন সাকসেসফুল হয়েছে। এখন দেখেন ওইখানে আমরা গেট নেম কল করে রাখছিলাম, এই অ্যাঙ্গুলার জেস এখানে বসে আছে, ঠিক আছে। এখন যদি আমি পাশাপাশি রেখে আপনাদের দেখায়, দেখবেন যে সাথে সাথেই একদম রিয়েল টাইমে চেঞ্জ হয়ে যাবে এই ডাটাগুলো, সেভ দেওয়ার সাথে সাথেই। আমরা model.ts-এ যাই, এখানে গিয়ে এটা একটু নেই, আর একটু করি, দেখ এইটা চেঞ্জ করি। এটা চেঞ্জ করে আমরা বললাম wdpf দিয়ে এটা সেভ দিলাম, ওজন wdpf হয়ে গেছে, ঠিক আছে। তাহলে ডাটাটা এইখান থেকে যাচ্ছে। এখন যদি আমরা কোনোভাবে এই ডাটাটা ডাটাবেস থেকে নিয়ে আসতে পারি, এপিআই থেকে নিয়ে আসতে পারি, তাহলে সেই ডাটাটা আমার ভিউতে শো করবে, মানে এইচটিএমএল ফাইলের ভিতরে যাবে। বোঝা গেছে? এখন আসেন আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা আবার বানাইনি, আমি ওইটা ডিলিট করে ফেলছি ওই কোডগুলো। এখন নতুন করে আবার বানাই ওই টেবিলটা পপুলেট করে দেখাই। তো যাই, এখানে গিয়ে আমি একটা আবার নতুন করে ওই কোডগুলো লিখি। এটা তো উপরে আসেই থাক, আমি নিচে একটা টেবিল বানাবো। আগে টেবিলটা বানাই দেখাই। টেবিল বানালাম, এইটার ভিতরে বললাম ক্লাস। স্যার এটা স্যার নতুন জায়গায় বানানো যায় স্যার, মানে অন্য আরেকটা ফোল্ডারে? অন্য একটা ফোল্ডারে যখন ইম্পোর্ট করবেন তখন আপনি এই করে দেবেন, রেফারেন্স দিয়ে দেবেন ঠিকঠাক। বুঝি নাই অন্য ফোল্ডারে কি দরকার? ক্লিন ভাবে কাজ করা হচ্ছে। করেন আপনি, দেখে নেন অন্য কারো কাছ থেকে। তাই এখানে গিয়ে বললাম আমরা কি কাজ করতে চাইছিলাম, তখন বলছিলাম যে ডেসক্রিপশন আর হচ্ছে স্ট্যাটাস, এই দুটো আমি দিলাম। আর টি বডিতে টিডি লিখে আসি, এই টিডি দিলাম, দুইটা টিডি। আর এখানে এসে বললাম বাই এ টয়, আর এটা বললাম এখন স্ট্যাটাস হচ্ছে ফলস, ফলস লিখলাম। আর আরেকটা রো নেই, দুইটাই আপাতত রাখি। বাই এ কার দিলাম, এটাও ফলস থাকে। এই ডিজাইনটা আমার এখানে শো হয়েছে কিনা দেখে আসি, বুঝছে না? এইটাই। এখন এইখানে ডাটাগুলো নিয়ে আসবো এই মডেল থেকে। আমি মডেলের বাইরে আমার কাছে এখনো কোনো এপিআই নাই, প্লাস হচ্ছে কোনো ডাটাবেস কানেকশন নাই। সেজন্য কি করলাম, আমি একটা ভেরিয়েবলের ভিতরে একটা অ্যারে রেখে যাই, ঠিক আছে। অ্যারে, এটার নাম দিলাম হচ্ছে, ধরেন এটার নাম দিলাম টাস্ক একটা, এইটার ভিতরে রাখবো। তাহলে এটা আমি এখানে অ্যাড করলাম, এখানে গিয়ে বললাম দিস ডট টাস্ক ইজ ইকুয়াল টু একটা অ্যারে। এই অ্যারের ভিতরে আমি ডাটা রেখে আসবো। কিরকম করে ডাটা রেখে আসবো, আমি একটা ইয়া রাখতে পারি, কি বলে জেসন রাখি। এখানে গিয়ে বললাম অ্যাকশন দিলাম, ধরেন অ্যাকশন। তারপরে এখানে অ্যাকশনের পরিবর্তে এতে লিখলাম, বললাম বাই এ, ধরেন প্রথমটা দিলাম কার, আরেকটা আছে সেটা হচ্ছিল অ্যাকশন, আর হচ্ছে ধরেন ডান দিলাম অথবা স্ট্যাটাস দিলাম, দুইটা না। এইটা বলে আসলাম ফলস, বুলিয়ান ভ্যালু, সেই জন্য কোটেশনের দরকার নাই। এটাই একটা রোর জন্য, টেবিলের একটা রোর জন্য এটা রাখলাম, আরেকটার জন্য
অন্য কিছু রাখি, এখানে বাই বানানটা ছোট হাতে দিই, বাইয়ে কার বলছি, অথবা এখানে গিয়ে বললাম গো হোম বললাম, এটাও ফলস রেখে দিলাম। এই টাস্ক ভেরিয়েবলকে আমি এখানে কি করব, আরেকটা ফাংশন বানাই, এই ফাংশনকে রিটার্ন করে দেবে, ওখান থেকে ডাটা নিয়ে রিটার্ন করবে। এখানে গিয়ে বললাম গেট টাস্ক নামে একটা ফাংশন বানালাম, এর কাজ হবে শুধুমাত্র রিটার্ন করা। কি রিটার্ন করবে, এইটাই নিয়ে যাই, এটা রিটার্ন করবে টাস্ক। ঠিক আছে, এখন আমি এই HTML ফাইলে এসে এই যে একটা রো আছে, এই রোটাকে আমি রিপিট করে দেবো, ফর লুপের মধ্যে ফেলাবো, একটা রোকে ফর লুপের মধ্যে ফেলাবো। এই রোটা কেটে ফেললাম। একটা রোকে ফর লুপের মধ্যে ফেলানোর জন্য আমার অ্যাঙ্গুলার জেএসে কিছু ডিরেক্টিভ আছে, এগুলোকে ডিরেক্টিভ বলে। ডিরেক্টিভ হচ্ছে আপনার এরকম করে লেখে, এনজি ফর লুপ হয়, এটা ইজ ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতর দিয়ে আপনি এখানে লিখবেন লেট, মানে আমি ভেরিয়েবল দিচ্ছি, ইয়ে বললাম ডেটা অফ লিখবেন। কোথা থেকে আসবে, ডাটাগুলো আসবে এই ফাংশন থেকে, গেট টাস্ক। গেট টাস্ক থেকে যে ডাটাগুলো পাবে সেগুলোকে সে কি করবে, রিপিট করবে। ঠিক আছে, রিপিট করে এই যতবার যতগুলো এখানে যে কয়টা পাবে, এলিমেন্ট পাবে, এটাকে অ্যারে না, অ্যারের প্রতিটা এলিমেন্টের জন্য একটা করে রো ক্রিয়েট করবে, আর এই ভ্যালুগুলো একটা করে এলিমেন্ট ডাটার ভিতর রেখে দেবে। তো ডাটার ভিতর কি আছে, তাহলে একটা জেসন অবজেক্ট আছে না, এদের ক্যামেরা বন্ধ কেন? ঠিক আছে, ডাইনামিক অ্যাড, আমরা ডাইনামিক ডাটা অ্যাড করব এই ফাইলের ভিতর। এটাকে এনজি ফর করে নিয়ে আসছি, তো এই ডাটাগুলো এনজি ফর করে নিয়ে আসলে আমার এই ডাটাগুলো এর ভিতরে একটা অ্যারেকে আমরা অ্যাক্সেস করতেছি, কি দিয়া, কম্পোনেন্ট থেকে অ্যাক্সেস করতেছি। গেট টাস্কের কাজ হচ্ছে মডেলের ভিতরে যে একটা টাস্ক নামে একটা অ্যারে আছে সেইটাকে এখান থেকে রিটার্ন করে দেয়। এখন ভিউ ফাইলে গিয়ে বলতেছি যে আমরা এনজি ফর, এটাকে বলা হয় ডিরেক্টিভ। এরকম অনেকগুলো ডিরেক্টিভ আছে, ইফ এর জন্য আছে, হোয়াইল এর জন্য আছে, ফর এর জন্য আছে, সবগুলোর জন্য যতগুলো লুপ আছে, যত কন্ডিশন আছে সবকিছুর জন্য লুপ আছে, সুইচও আছে, আবার সবগুলোর জন্য ডিরেক্টিভ আছে। এই ডিরেক্টিভের কাজ হচ্ছে ফর লুপ চালানো, একটা করে এটার উপরে ফর লুপ চালাবে। এটার কাজ কি, এটা একটা অ্যারে রিটার্ন করে, তাই না? তো এই অ্যারেটা আসছে আমার মডেল থেকে, তো প্রতিটা এলিমেন্টের জন্য, ওই অ্যারের প্রতিটা এলিমেন্টের জন্য এই টিআরটা রিপিট হবে। আমরা পিএইচপিতে করছি বাইরে ফর করছি, ভিতরে টিআর রাখছি, আর এখানে এসে টিআর এর উপরে বসে টিআরকে বলে রিপিট হওয়া। ঠিক আছে, এখন আসেন তাহলে এর ভিতরে এরকম, এটার মানে কি, এটা মানে হচ্ছে লেট, হ্যাঁ ফাংশন, এটা ফাংশন না, ক্লাসের পরে এরকম দেয় model.ts আছে না, না component.ts আছে, component.ts এ একটা ফাংশন বানাইছি গেট টাস্ক, তার কাজ হচ্ছে শুধুমাত্র একটা অ্যারে রিটার্ন করা, একটা ভেরিয়েবল রিটার্ন করা। সেই ভেরিয়েবলের টাইপ কি, এখানে এসে দেখলাম সেটা একটা অ্যারে, তাই না? অ্যারের ভিতরে দুইটা এলিমেন্ট আছে, দুইটা এলিমেন্টের টাইপ কি, জেসন, এটা একটা জেসন, এটা জেসন। জেসন মানে অবজেক্ট। ঠিক আছে, তাহলে এখানে এসে আমরা কি করলাম, যখন ফর লুপ চালালাম, এটা ফর ইচ এর মতো কাজ করে, যে এই অ্যারের উপরে যখন ফর লুপ চালালাম, প্রতিটা এলিমেন্টের জন্য ডাটার ভিতরে, প্রতিটা এলিমেন্ট একবার করে ডাটার ভিতরে আসে এবং পুরো টিআরটা রিপিট হয়। তো দেখি আমরা এটা দিলাম, একটা রো রাখছি, আমাদের ওখানে দুইটা রো আসে কিনা, এতে ব্রাউজারে কিছু একটা ইরর দিচ্ছে। এখানে কি ইরর দিচ্ছে, এখানে ফরম্যাটে ভুল হয়েছে, জেসনে ডাটা লিখতে ভুল লিখছি, কমা হবে, কমা এখানে হচ্ছে কমা হবে, এই কমা দিলাম। এখন যাই এখানে দেখি ইরর দেয় কিনা। টাস্ক কি বলছে, এটা ইমপ্লিসিট টাইপ। ঠিক আছে, এটা হয়, এটা অ্যাঙ্গুলার জেএসে হয়,
আমরা এটাও রিমুভ করার একটা পদ্ধতি শিখবো। এটা হচ্ছে টাইপ স্ক্রিপ্টের ভুল, অ্যাঙ্গুলার দিয়েছেন না, টাইপ স্ক্রিপ্টের ভুল। এটাকে নো ইমপ্লিসিটটাকে ফলস করে দিয়ে আসতে হয়। টাইপ স্ক্রিপ্টের একটা আপনাদের এই প্রজেক্টের ভিতরে এই প্রজেক্টের ভিতরে এসআরসির বাইরে টাইপ স্ক্রিপ্ট config.json নামে একটা ফাইল আছে। এইটার ভিতরে গিয়ে আপনি এই যে কম্পাইলার অপশন যেটা আছে এইটার নিচের দিকে একটা অপশন দেবে, এখানে দেখবেন ইমপ্লিসিট, নো ইমপ্লিসিট রিটার্ন ট্রু করা আছে। তো আমরা চাইলে এখান থেকে ফলস করে দিতে পারি, অথবা নো ইমপ্লিসিট এনি একটা আছে সেইটাকে আমরা ফলস করে দিতে পারি। আগে এটা দিয়ে দেখি কাজ হয় কিনা। এখনো কাজ হয় নাই, তাহলে আমরা কি করব, এখানে গিয়ে এটা ওইরকমই থাক, ট্রু থাক। আমরা এইটা সবার শেষে এখানে গিয়ে বলবো নো ইমপ্লিসিট এনি নামে একটা ইয়া করে দেবো, নো ইমপ্লিসিট রিটার্নস না দিয়ে এনি, এইটাকে আমরা ভ্যালু হিসেবে পাঠাই দেব ফলস। তাহলে এটা এররটা যাওয়ার সম্ভাবনা থাকে। এখনো যায়নি, আমরা দেখি ওখানে যাই। এটা একটু ইয়া করে রিফ্রেশ দিই। এখন এই যে সাকসেসফুল হয়েছে দেখেন। তাহলে এখন ব্রাউজারে গিয়ে দেখি আমাদের কয়টা রো আছে, 2টা আছে না। আমরা ওইখানে গিয়ে একটা জেসন অ্যাড করে দেখবো যে নতুন আরেকটা, এখানে আরেকটা দিলাম। গো হোমের পরিবর্তে গিয়ে বললাম গো রংপুর, ঠিক আছে, যাইতে ইচ্ছা করতেছে সেই জন্য। এই 3টা হয়েছে দেখেন, রিপিট হচ্ছে না প্রতিটা এলিমেন্টের জন্য। এখন ডাটার ভিতরে আমরা এই প্রতিটা রো পাবো, একটা করে জেসন অবজেক্ট পাবো। তাহলে ডাটা থেকে এখানে যদি ডাটা থেকে ডাটা বার করতে পারি, ইকো করে দিই, এখানে ইকো করি, ইকো হচ্ছে এইটা, ঠিক আছে। তো ডাটা ডট, আমার এটার নাম কি ছিল, এই অবজেক্টের প্রথম এটা কি অ্যাকশন, তাই না, ডাটা ডট অ্যাকশন। দেখি অ্যাকশন গুলো আসে কিনা, সবগুলোর অ্যাকশন এই যে আসছে না, অ্যাকশন গুলো কিন্তু আসছে এখানে। স্ট্যাটাস তো সবগুলোর ফলস, তারপরেও দিয়ে আসি যদি ডাইনামিক করি ভবিষ্যতে। এখানে স্ট্যাটাস দিয়ে আসি, এখানে গিয়ে আমি বললাম শুধুমাত্র স্ট্যাটাস, আর স্ট্যাটাস দিলাম। একটা স্ট্যাটাস আমি চেঞ্জ করে ট্রু করে আসি, মাঝখানেরটা এই যে ট্রু করলাম, দেখি তারপরে কি রকম আসে ব্রাউজারে গিয়ে। এই যে একটা ট্রু আসছে, বাকিগুলো ফলস, ঠিক আছে। তাইলে কিন্তু ডাটাগুলো ডাইনামিক হয়েছে, এক প্রকার ডাইনামিক। মডেল থেকে ডাটাগুলো আসতেছে। এখন যদি আমি এই মডেল থেকে, মডেলের ভিতর যে ডাটাগুলো আছে সেগুলোকে যদি ডাইনামিক করতে পারি, এইটা কিরকম ডাইনামিক, যে আমি একটা এপিআই থেকে নিয়ে আসলাম, তাহলে এপিআই থেকে নিয়ে এসে সেই ডাটাগুলো যদি রিটার্ন করি, তাহলে সেই ডাটা আমরা ওখানে পাঠাইতে পারবো। এখন বদলে এপিআই কল করব কিভাবে, আর সেইটা আমরা আরো অনেকগুলো প্রসেস আছে না, সেটার জন্য আমরা ভবিষ্যতে আরো কিছু শিখব। আজকে এই পর্যন্তই।